জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মাসান বাবা। সত্যের শত্রু বেশি, মিথ্যার মিত্র বেশি, সেহেতু আমরা মহা বিপদত আছি। আমার দুঃখ কাং দেখে না, আমার দুঃখের সময় মানসি অন্ধ হয়ে যায়। আমার কষ্টের কথা কইলে টোটালি কালা হয়ে যায়, মানে টোসা, কান দিয়ে শুনে না। শশা করি কি উমরা অন্ধ, শশা করি কি উমরা কালা নমায়। আমার ক্ষেত্রত এমন করি ব্যবহার করে। সেহেতু হে শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ কুচবিহার রাষ্ট্রবাসী, চেতনা হন চেতনা। তৃণমূলটা হল অনুপ্রবেশকারী সংগঠন, আর বিজেপিটা হল শরণার্থীর সংগঠন। আমরা কিন্তু অনুপ্রবেশকারীও না হই আর শরণার্থীও না হই, আমরা হইল ভূমিপুত্র। তো বর্তমানে যদি আমরা পরিস্থিতি লক্ষ্য করে দেখি, তাহলে দেখা যায় অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। কায় ভূখণ্ড খান শাসন করিবে। আমার ভূখণ্ড খান হইল রসগোল্লা, আর বর্তমান এই ভূখণ্ডের ভূমিপুত্র মানসিগুলা হইছে ঠোঙা। তো যাই ভূখণ্ড খান শাসন করিবার লাগছে, তাই রসগোল্লা খাবার লাগছে। যাই রসগোল্লা খাবার লাগছে, ওই কি রসগোল্লা খাওয়ার পরে ঠোঙাটা যত্ন করে রাখবে না ফেলে দিবে? তো আমার ভূখণ্ড অনুপ্রবেশকারী আর শরণার্থীগুলা আসিয়া যে এটাকার ভূমিপুত্র মানসিগুলা বিদেশত পাঠে দিবার লাগছে, আমার হুশি নাই। বিলাই কি সাদে গাছত চড়ে? কখন গাছত চড়ে? যখন বিলাই কাং পিটায়। বর্তমান পরিস্থিতির কিছু চিত্র তোমার সামনে তুলে ধরলাম। আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি, আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक। हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। আপনার যারা সমর্থক, আপনার যারা অনুগামী, রাজবংশী মানুষ যারা, তারা কি সত্যি বিরক্তই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে? মানে কেন এরকম আপনারা বলছেন? মানে হঠাৎ কি হলো? আপনারা তো সবাই একসাথেই থাকতেন বছরের পর বছর ধরে। আমরা তো সর্বস্ব হারিয়েছি, আমরা। আমাদের এখানে বলার কিচ্ছু নাই, আমার কিছু পাওয়ার কিচ্ছু নাই, আমার কেউ শোনার কেউ নাই। হ্যাঁ, গদিকে আমরা এখন অসহায় হয়েছি। অসহায় কেন? হ্যাঁ, গদিকে এখানকার লোক চাচ্ছে, হ্যাঁ, এখানকার লোক অসহায়, চতুর্পাশে অসহায়। তো এরা কি করে? রোহিঙ্গারা কি করে? আপনাদের আশেপাশে কি রোহিঙ্গারা চলে এসেছে, জমি জমা নিচ্ছে? দেখো, এরা তো সব কিছু দল করেছে। এদের ভাষা পরিবর্তন হয়েছে, এদের ধর্ম পরিবর্তন হয়েছে, হ্যাঁ,
এদের আচার ব্যবহার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখন এরা সব মারমুখী হয়েছে, মারমুখী হয়েছে। রাজবংশী মানুষ আমি শুনেছি খুব সরল সাধারণ হয় না। আমাকে একটা কথা বলুন অনন্ত মহারাজ, কোচবিহারের বাস্তবতাটা কি? মানে আমার গোটা পৃথিবীতে দর্শক এই মুহূর্তে আপনাকে দেখছে, তারা দেখছে যে আপনারা বিরক্ত, আপনি বিরক্ত। কোচবিহারে জমি জমা কি নিয়ে নিচ্ছে এরা? কোচবিহারে কি বিভিন্ন জায়গা থেকে এসে এরা বসে পড়ছে, কলোনি বানিয়ে ফেলছে? মানে বাস্তবটা কি? এখানকার লোক ভূমি হারা হয়ে গেছে, ল্যান্ডলেস হয়ে গেছে। হ্যাঁ, জবরদস্তি করে, এখানকার লোককে ফিজিক্যালি টর্চারিং করে, হ্যাঁ, মানসিক টর্চারিং করে। হ্যাঁ, আর এরা কোথাও মানে পায় না, সহায় পায় না। এসআইআর 50% নাম বাদ গেলে কারা সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে? যারা বাংলাদেশে আছে, তারা বাংলাদেশ থেকে যারা আসছে, পাকিস্তান থেকে যারা আসছে, তাদের অসুবিধা হবে। তারা তো আর ওই লিঙ্কটাকে প্রমাণ করতে পারবে না। এই পৃথিবীর মানবের তাণ্ডব করিবে, যার কোনো চিকিৎসা নাই। এই পৃথিবীর প্রকৃতির প্রলয় হবে, যাক রক্ষা করার কামনায়। রক্ষা করার দায়িত্ব একমাত্র ক্ষত্রিয়ের। এই জন্যে ক্ষত্রিয়কে মানব সভ্যতার ভগবান করে। ভগবান মহারাজা শ্রী শ্রীকৃষ্ণ, ভগবান মহারাজা শ্রী শ্রীরামচন্দ্র। এই কথা দাপর যুগত মহারাজা শ্রী শ্রীকৃষ্ণ কইছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। খোলা মঞ্চ থেকে তৃণমূলকে সাবধান বার্তা দিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। বৃহস্পতিবার তিনি আরো একবার বিজেপির হয়ে সওয়াল করেছিলেন। তার দাবি, এটাই সন্ধিক্ষণ কাল। সত্য যুগে গদা ব্যবহার হয়েছে, ত্রেতা যুগে সুদর্শন চক্র ব্যবহার হয়েছে, দাপর যুগে শঙ্খ ব্যবহার হয়েছে, কলি যুগে একটা মাত্র অস্ত্র ব্যবহার হতে বাকি রয়েছে, তা হলো পদ্মফুল। এই একটাই মাত্র অস্ত্র বাকি রয়েছে ব্যবহার হতে। পদ্মফুল ফুটলেই সবকিছুর বিনাশ হবে। এক কথায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। খোলা মঞ্চ থেকে কার্যত তৃণমূল কংগ্রেসকে সাবধান বার্তা দিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। গদা ব্যবহার হয়েছে, নারায়ণের না গদা ব্যবহার হয়েছে, ত্রেতা জগৎ সুদর্শন ব্যবহার হয়েছে, দাপর জগৎ শঙ্খ ব্যবহার হয়েছে। শঙ্খ, শঙ্কের বাজনা শঙ্কের বিনাশ হয়েছে। ভাই, এটা কলিযুগ। একটাই মতো অস্ত্র বাকি আছে, পদ্মফুল। পদ্মফুল ফুটলে বিনাশ হয়েছে। আমরা শোনালাম গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের সেই বক্তব্য। সরাসরি আমাদের প্রতিনিধি কিংসুকের সঙ্গে রয়েছেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কিংসুকের কাছে। কিংসুক, অনন্ত মহারাজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, একটাই অস্ত্র ব্যবহার করতে বাকি রয়েছে, সেটা হচ্ছে পদ্ম। এর মাঝে ঠিক কি বার্তা তিনি দিতে চাইছেন? একদমই তাই। তোমাকে জানাই যে এই যে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের তিনি বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং সেখানে বক্তব্য রাখছেন, এর আগের দিন কিন্তু তিনি জানিয়েছেন 4 যুগের 4 অস্ত্র, আর সেই অস্ত্রের কলিযুগের একমাত্র ভরসা পদ্মফুল। তাহলে ইঙ্গিত কোন দিকে, প্রশ্ন সর্বত্র। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জিসিপি এর সুপ্রিমো অনন্ত মহারাজ, তার সাথে আমি সরাসরি কথা বলবো। মহারাজ, এই যে 4 যুগে 4 অস্ত্র বলেছেন এবং এখন কলিযুগে বলেছেন পদ্ম তুলে নিতে, তাহলে কি সরাসরি ভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট? না না, এরকম তো কথা না। আমি শাস্ত্রের কথা বলেছি। শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে
মানে কৃষ্ণ বলেছেন, হ্যাঁ, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণ সাধুনাং বিনাশাস্যু দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যেহেতু যুগে যুগে তিনি অবতার নিয়ে দুষ্টকে দমন করেন, শিষ্টকে পালন করেন, সে তো সত্য যুগে প্রথম মানব সভ্যতার প্রথম অস্ত্রধারী হচ্ছে নারায়ণ। নারায়ণের হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম। সত্য যুগে গদা ব্যবহার হয়েছে মহারাজা ইন্দ্রের পিরিয়ডে। তারপরে ত্রেতা যুগে ব্যবহার হয়েছে সুদর্শন, সুন্দর জ্ঞানের দর্শনে সুদর্শন দিয়ে সমস্ত সভ্যতার ইয়েগুলো বিনাশ হয়েছে। এই দাপুর যুগে ব্যবহার হয়েছে শঙ্খ, শঙ্খ দিয়া দুষ্টকে দমন করেছে শঙ্খ বাজিয়ে বাজিয়ে। এটা কলিযুগ। কলিযুগে একমাত্র অস্ত্র বাকি আছে যেটা এখন ব্যবহার হয়নি, সেটা হচ্ছে পদ্মফুল। এখন পদ্মফুল সারা পৃথিবীর মধ্যে ফুটবে আর সমস্ত দুষ্টের বিনাশ হবে আর সৃষ্টির পালন হবে। এই পদ্মফুল তো ভারতীয় জনতা পার্টির সরাসরি সিম্বল, অর্থাৎ রাজনৈতিক দলের সিম্বল। তাহলে এই যে পদ্মফুল ফুটবে বলছেন, তাহলে কি আপনি ঘুরিয়ে বলতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা? না, আমি পলিটিক্যাল সম্বন্ধে আমার জ্ঞান নেই, আমি অতটুকু জানি যে স্বাস্থ্য সম্বন্ধে আমি যেটা জানি সেটাই বলেছি। আর আমি জানি যেহেতু ফুল ফুটে তো সেহেতু ফুল ফুটবে। সমস্ত ইকুইপমেন্ট এখন কলিযুগের যত যন্ত্র আছে সব ফুটে, কামান, বিমান, AK-47, কি বলে পারমাণবিক বোম সব তো ফুটে। তো সারা পৃথিবী যদি পদ্মফুল ফোটে তাহলে কোন প্রাণী বাঁচবে? সেই কথা বলছি। আমি কামনা করছি যাতে মানব সভ্যতা এই অ্যাটমিক বোম থেকে যতগুলো বোম এই ফুটার যন্ত্র আছে সমস্ত বিনাশ করার দরকার।